সাংবাদিক ভাই বোনদের অভিনন্দন জানাই। আপনারা আমাদের প্রধান এখন হাতিয়ার। আপনাদের মাধ্যমে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তি সম্পন্ন মানুষ এবং বর্তমান সময়ে দেশে যে বৈষম্য বিরোধী এবং সংস্কার আন্দোলন চলতেছে সেখানে একমাত্র আমরা নার্সিং সেক্টরের ডিপ্লোমারা তার সুদৃষ্টি থেকে অন্তরা রয়ে গেছি। কেন অন্তরা রেখেছি? কারণ আমরা ডিপ্লোমা করছি এইচএসসি পাশের পরে, এইচএসসি পাস করে এসে অ্যাডমিশন দিয়ে নার্সিং পড়াশোনা করতেছি এবং 3 বছর কোর্স শেষে 6 মাসের একটি আমরা ইন্টার্নশিপ শেষ করার পরে দেখা যাচ্ছে আমাদের 4 বছরও লেগে যায়। এমন কোনো কি সেক্টর আছে যেখানে এইচএসসি পাস করে আসার পরে 4 বছর কোর্স শেষে আবার এইচএসসি সার্টিফিকেট ধরিয়ে দেয়? এটা বর্তমান সময়ে যে সরকার সংস্কার চালাচ্ছে, আমরা তার সুদৃষ্টি চাই এবং তিনি যেন আমাদের দিকে একটু দেখে এবং আমাদের যৌক্তিক দাবিটা তিনি যেন আমাদের পূরণ করে দেয়, এটাই আমাদের তার কাছে দাবি। এবং আমাদের সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে ডিপ্লোমা স্টুডেন্ট নার্স সরকারি বেসরকারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি একযোগে আমরা আন্দোলন নেমেছি এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা চাই না, এটা আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই। আমরা রোগীদের সেবা করতে এসেছি, আমরা চাই সরকার যত দ্রুত সম্ভব আমাদের দাবিটা পূরণ করে আমাদের হাসপাতালের যেই কাজ সেই কাজে আমাদের পাঠাই দিক, এটাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে, কারণ এইচএসসির পর আমরা যে 3টা বছর কষ্ট করি, আমরা যে ভর্তি পরীক্ষা দিতে হয় তার অনেক যুদ্ধ করে, তারপর আমরা ইন্টার্নশিপেও আবার 6টা মাস যাই, কিন্তু এত কষ্টের পরও আমাদের সেই এইচএসসি সমমানে থেকে যায়। 3 বছর তো আমরা ঘরেও বসে থাকতে পারতাম, তা না করে এত কষ্টের পরও যদি আমাদের সেই এইচএসসি সার্টিফিকেটের মূল্য থাকে তাহলে তো তার কোনো মূল্য আমাদের সামনের জীবনে এগিয়ে নিতে যেতে পারবে না। সেই জন্য আমাদের এই ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে হবে, আর যতদিন না পর্যন্ত এটি বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, তারপরে আমরা রাজপথ ছাড়বো এবং আবার ফিরে যাব। তাই আমরা চাচ্ছি যে আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের দাবি কি যদি ন্যায্য হয় তারা বিচার বিশ্লেষণ করুক, কারণ 3টি বছর শুধু অল্প সময় না, 3টি বছর অনেকটা সময়, অনেক কিছু করা যায় এর ভিতরে। তাই সেই জন্য তারা আমাদের আমাদের দিক দৃষ্টি দিক এবং এটি সম্মান করে নিক, এটাই আমাদের একটা মাত্র দাবি এবং একটাই দাবি।